সন্ধ্যা নামলেই যেন ডাকাত আতঙ্কে ভুগছেন রাজধানীবাসী। রাত একটু গভীর হলেই তারা অস্ত্রশস্ত্র নিয়ে যেন বেরিয়ে পড়েন ডাকাতি করতে। রাত সন্ধ্যা হলেই বেরোতে পারে না মানুষ। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বা উপদেষ্টা আছে, তাদের কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? আর দেশের সার্বিক কথা চিন্তা করে মানে দেশের যে বর্তমান অবস্থা, আসলে মানুষ আসলে রাতে একবারই মানে রিস্ক মানে ফ্রি, আগে যেরকম মানে বাক স্বাধীনতা থাকতো এখন আগের মতো এরকম নাই, সবাই একটা আতঙ্কে থাকে। কারণ বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখতেছি মানে শ্লীলতাহানি, তারপরে গুলি করে ছুরি দিয়ে আপনার বিভিন্নভাবে ছোট বড় বয়সে সবাই মিলে ডাকাতি করতেছে। আসলে মানুষ রাজধানীবাসী খুব আতঙ্কে আছে। এখন আমার আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটাই দাবি যে তারা প্রশাসনকে দিয়ে সেনাবাহিনী যেন রাতভর মানুষকে টহল দেয় এবং মানুষের জনজীবনে যে স্বস্তি আসে। কারণ সামনে ঈদ আসতেছে, মানুষ গ্রামে যাবে, রাতে অনেক আতঙ্কে থাকবে। যে পরিমাণে হচ্ছে দেশে ছিনতাই বাড়তেছে, মানে এখন রাস্তায় বের হতে যাচ্ছে মানুষ মানে ভয় পাচ্ছে। সাধারণ মানুষকে যে যেখানে পাচ্ছেন কুপিয়ে ছিনতাই করে নিয়ে যাচ্ছে তাদের প্রয়োজনীয় মোবাইল এবং মানিব্যাগ। সম্প্রতি ঢাকা শহরে এরকম লুটপাট শুরু হয়েছে বেশ কিছুদিন হলে। শুধু ঢাকা নয়, সারা দেশেই যেন এই ডাকাত ছড়িয়ে পড়েছে। তো কোনো নিরাপত্তাই নাই, মনে করেন যে ছিনতাইকারী যেখানে সেখানে ধরে মামা। পরিবেশ সন্ধ্যার পর থেকে একবারে নোংরা হয়ে গেছে মামা। এখন আগে তো কত শান্তিতে থাকতাম মামা, এখন তো গাড়ি গুড়ি সব লেয়া জায়গা, কোপ মারে, দাও থাকে হাতে, বড় বড় স্টিলের দাও থাকে মামা। এতদিন তো এমন হয় নাই, এই ইদানিং এটা আপনার বেশি চালু হয়েছে। পদক্ষেপ না নিলে তো আপনার বাংলার মানুষ তো আস্তে আস্তে মনে করেন নোংরা হয়ে যায় বোগা। কি পদক্ষেপ নেওয়া যায়? এটার বিরুদ্ধে মনে করেন যে ধরলে হয় দিব ফাঁসি আর নাইলে কুরাস, তাইলে মনে করেন 2-4টা ফালাইলে আর এরা এডি করবো না, জানবো যে ধরলেই তো কুরাস দিয়ে দিব। আপনারা রিক্সা চালকেরা কতটুকু নিরাপদ? আমাদের তো কোনো নিরাপত্তাই নাই হিসেবে, যেখানে সেখানে মারতাছে, ফালাই উঠিয়ে যাইতাছে, গা কোনো নিরাপত্তা নাই। আমাদের আইন শৃঙ্খলা অবস্থা একেবারেই খারাপ। রাত্রেবেলা চলতে পারি না, চলাফেরা করতে অনেক ভয় লাগে। এই জন্য সন্ধ্যা আপনার 6টা-7টার পরে আমরা বাসায় চলে যাই, কেননা এখন আমাদের নিশ্চয়তা নেই। এই যে কিছুদিন আগে দেখলাম একটা লোকের হাতে টাকা, সে হাত ব্যাগ ছাড়তেছে না, সে তার হাত কাইটা আলাদা করে টাকা পয়সা নিয়ে গেছে। ইভেন কিছুদিন আগে আমার বাড়ি হচ্ছে নোয়াখালী চাটখিল থানায়। আমার নিজের বাড়িতে আমার আম্মা আর আমার ওয়াইফ তারা ঢাকায় আসছে 2 দিনের জন্য ডাক্তার দেখাইতে। বাড়িতে যাইয়া দেখতেছি আমাদের ঘরের তালা ভাঙিয়া আমাদের ঘরে সব কিছু লুটতরাজ করে নিয়েছে। ইভেন আমি পুলিশের সহায়তা নিয়েছি, কিন্তু পুলিশ এই পর্যন্ত এখনও কিছু করতে পারেনি। উনি বলতেছে কোনো সাক্ষী নাই, কে নিছে কোনো সাক্ষী, কিন্তু আমরা বইলা দিছি যে এই লোকটা নিছি, কেননা এলাকায় আরও মানুষের ক্ষয়ক্ষতি করছে, মায়েরদেরও মানুষে করছে ওকে, তারপরে মানুষ ওকে ছাইরাও দিছে, কিন্তু তারপরেও এগুলো করতেছে। আমাদের প্রায় 8.5 ভরি স্বর্ণ নিয়ে গেছে। ইভেন আমাদের ঘরে 40,000 টাকা ছিল নগদ, ওইটা নিয়ে গেছে। ইভেন আমাদের ঘরের যত দলিলপাতি ছিল ওই সবও নিয়ে গেছে। আমরা থাকি খুব সেভ করে থাকি, কেন ওদের সাথে তো আমাদের সাথে পারা যায় না। ওরা যদি ওই যে বেনারসি পল্লী থেকে মনে করেন গার্ড নাই, সব কাটা নিয়ে গেছে। তো এই 11 তারিখের মধ্যে এরকম কি কোনো সময় দেখেছেন বাংলাদেশে? না, এরকম তো কোনো সময় দেখিনি, এই প্রথম দেখতেছি। যখন থানায় অভিযোগ করছি, অভিযোগ করার 2 দিন পরে আমাদের ঘরের পাশে 4টা রান্দাত হয়ে গেছে, আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে যেন আমরা এগুলো নিয়ে কিছু না বলি। এই জন্য চুপ হয়ে গেছি। পুলিশরাও বলছি, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। ইভেন সেনাবাহিনীকেও কিছুদিন আগে ফোন দিয়েছি, তারাও বলতেছে এটা আমরা কিছু করতে পারবো না। এই আর কি ভাই, আমরা আমাদের জীবন এখন অনিশ্চিতের মধ্যে আছে।